আসসালামু আলাইকুম। কন্ডিশনাল নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স এর সংজ্ঞা, ধরন, সেই সাথে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল বলতে এমন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স মিন করা হয় যেখানে কোনো কাহিনী বা কোনো ঘটনা বাস্তবে ঘটবে না, শুধুমাত্র কল্পনা করা যায়। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ধরো অতীতকালে কোনো ঘটনা ঘটে গেছে, সেটা কিনা এখন আর পরিবর্তন করা সম্ভব না। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় থার্ড কন্ডিশনাল। ওকে, দেখো সেকেন্ড কন্ডিশনাল বলতে বাস্তবে ঘটবে না বা কল্পনা করা যায় এমন কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল বলতে অতীতের কোনো ঘটনা যা আর পরিবর্তন করা যাবে না তা বোঝায়। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার, ইফ যুক্ত ক্লোজে থাকবে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এটা হচ্ছে শর্তযুক্ত অংশ, এটা হচ্ছে আমাদের মেইন অংশ, মানে রেজাল্টের অংশ। এখানে যে শর্তটা দেয়া থাকবে, যদি এটা পূরণ হয় তাহলে রেজাল্টটা কি হবে তা এই অংশে প্রকাশ পায়। তো এই অংশটা কমপ্লিট করার রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর কুড অথবা উড, তারপর ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত অংশের সাথে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। শর্তযুক্ত অংশের এই অংশ পূরণ হলে এখানে মেইন অংশে যে রেজাল্টটা আসবে তা লেখার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর কুড হ্যাভ অথবা উড হ্যাভ, তারপর ভি3, আই মিন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এটা গেল আমাদের প্রথমত সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল বলতে কি বোঝায়, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের উদাহরণ। সেকেন্ড কন্ডিশনাল, if I were chief advisor I would arrest all criminals। এখন এই সেন্টেন্সটাকে আমরা এই স্ট্রাকচার এবং এই তার সংজ্ঞার সাথে মিলিয়ে দেখব। if I were chief advisor, যদি আমি প্রধান উপদেষ্টা হতাম, I would arrest all criminals, তাহলে আমি সব ক্রিমিনাল গ্রেফতার করে ফেলতাম। এখন দেখো এটা কি বাস্তবে সম্ভব? না, সম্ভব না। এটা হচ্ছে কি আমার কল্পনা মাত্র। সংজ্ঞার সাথে মিলানোর পর এখন আমরা তার স্ট্রাকচারের সাথে মিলাই। ইফ, তারপর ধরো তোমার সাবজেক্ট আছে আর হচ্ছে ভিটো, তার মানে হচ্ছে এটা ফার্স্ট সিম্পল টেন্স। সলিউশনের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, তারপর উড, ভার্বের বেস ফর্ম অ্যারেস্ট। ওকে, তাহলে এখন আমরা দেখব থার্ড কন্ডিশনালের এক্সাম্পলটা। ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, যদি আমি কঠোর পড়াশোনা করতাম, অনেক পড়াশোনা করতাম, তাহলে I would have got a chance in the medical admission test in 2014। তাহলে 2014 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি একটা চান্স পেয়ে যেতাম। এখন দেখো এই এক্সামটা হয়েছে 2014 সালে, এখন চলে 2025 সাল, 11 বছর হয়ে গেছে অলরেডি। এখন আমার এই এক্সামে 14 সালের এক্সামে অংশগ্রহণ করাও সম্ভব না, আবার আমার কঠোর পরিশ্রম করা সম্ভব না, চান্স পাওয়া সম্ভব না। এক কথায় অতীতের এই ঘটনা, এই কাহিনী আমি আর পরিবর্তন করতে পারছি না, পারবো না। তো এই ধরনের কন্ডিশনালকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এখন আমরা এটা সংজ্ঞার সাথে মিলালাম, এখন দেখি তার স্ট্রাকচারের সাথে। প্রথমে ইফ, তারপর পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এটা আছে। তারপর তার সলিউশনের মধ্যে সাবজেক্ট প্রথমে আই আছে, উড হ্যাভ অথবা উড হ্যাভ, আমি লিখছি উড হ্যাভ। তারপর ভি3, গ্যাটের ভি3 দুই রকম লেখা যায়। গ্যাট, আমরা জানি গ্যাট
গট, গটেন, এটা হচ্ছে V3। আমি লিখছি হচ্ছে V3 হিসাবে গট। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমেরিকান। আমেরিকান নিয়মে V3 হচ্ছে গটেন, আর ব্রিটিশ নিয়মে রি ব্রিটিশ নিয়মে গট হচ্ছে V3। গ্যাট, গট, গট ব্রিটিশ নিয়মে, গ্যাট, গট, গটেন আমেরিকান নিয়মে। তাহলে আই উড হ্যাভ V3 গট, I would have got a chance in the medical admission test in 2014। তাহলে 2014 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি একটা চান্স পেয়ে যেতাম যদি আমি এই শর্তটা পূরণ করতাম, যদি আমি পড়াশোনা করতাম আর কি খুব বেশি। ওকে, আজকের ভিডিওতে এতটুকুই ছিল। নেক্সট আমরা অন্য কোনো টপিকে আলোচনা করব। আর এই টপিক কন্ডিশনাল সেন্টেন্সের এই টপিকটা এবং এর আগে যে আনলেসের ভিডিওটা, এই টোটাল ভিডিওটা এবং এরপরে যে ভিডিও আসবে এগুলা থাকবে শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স কেন্দ্রিক। ধন্যবাদ।